बिस्मिल्लाहि अल्हम्दुलिल्लाहि अस्सलातु वस्सलामु अला रसूलिल्लाहि व अला आलिहि व अस्हाबिहि अजमाइन अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। आज के आमरा 94तम दिनेर हालाकाते सबाई मिलित हয়েছি। আমরা হুদাইবিয়ার সন্ধি নিয়ে আলোচনা করছি। গত ক্লাসে আমরা হুদাইবিয়ার সন্ধির যে মূল ঘটনাটি ঘটেছিল তা নিয়ে আলোচনা করেছিলাম। সেটি হচ্ছে আল বায়াতুর রিদওয়ান আর আল বায়াতুর শাজারা। রিদওয়ান মানে হচ্ছে আল্লাহর সন্তুষ্টি বা প্লেজার পাওয়া, সেই আল্লাহর প্লেজারের সন্তুষ্টির বায়াত, যা কিনা একটি গাছের নিচে হয়েছিল, এই জন্য এটাকে বায়াতুস শাজারাও বলে। হুদাইবিয়ার সন্ধির মূল বিষয়টাই ছিল, টার্নিং পয়েন্টটাই ছিল হুদাইবিয়ার সন্ধি হওয়ার জন্য এই বায়াতুর রিদওয়ান। বিকজ আমরা গত ক্লাসে পড়েছি যে বায়াতুর রিদওয়ানটা কখন হয়েছিল, যখন কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমান রাদিয়াল্লাহু আনহুকে মক্কায় পাঠিয়েছিলেন মুসলমানদের তরফ থেকে একজন নেগোশিয়েটর হিসাবে। ওসমান রাদিয়াল্লাহু আনহু ওখানে যেহেতু উনি কোরাইশদের সাথে সকল নেতাদের সাথে কথা বলছিলেন, ইট ওয়াজ গেটিং লেট, কারণ হুদাইবিয়া জায়গাটা তা তো মক্কা থেকে কেবলমাত্র ফিউ মিনিটস অ্যাওয়ে। আসতে যেহেতু দেরি করছেন, সামহাও শয়তানের প্ররোচনায় হোক আর যেভাবেই হোক একটা রুমার ছড়িয়ে গেল। সে রুমারটা কি, যে ওসমান রাদিয়াল্লাহু আনহু ওয়াজ কিলড বাই দ্য কোরাইশ, and that changed the whole scenario. Sahabas and the Prophet রাদিয়াল্লাহু ইসলাম, they were so shocked, এবং শুধু শক না, কিংকর্তব্য বিমূঢ় যাকে বলে আর কি, what's going on. Eventually that shock became a mentality of revenge. প্রতিশোধের স্পৃহা ওদের মধ্যে জেগে উঠল যে এর তো প্রতিশোধ নিতে হবে, দেয়ার ইজ এ লিমিট অফ এভরিথিং, এন্ড অফ এভরিথিং। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ডাকলেন এবং যুদ্ধের শপথ নিলেন। শপথটা কি? উই উইল নট গো ব্যাক উইদাউট অ্যাভেঞ্জিং ওসমান রাদিয়াল্লাহু আনহু টিল আওয়ার লাস্ট ড্রপ অফ ব্লাড, মানে একটা মরণ যুদ্ধের জন্য। নোয়িং ফুললি দ্যাট ওয়াজ এ ভেরি রিস্কি ডিসিশন। এবং সবাই শপথ নিলেন। 1400 সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপরে হাত রেখে একে একে 1400 সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপর হাত রেখে এই বায়াত নেয়ার মানে হচ্ছে দ্যাট ওয়াজ এ লং প্রসেস, অ্যান্ড শুড নট অনলি লং প্রসেস, the sahabas, the determination of the sahabas, মানে মাঝখানে তো কেউ আর ডিটারমিনেশন চ্যুত হয় নাই, they continued giving বায়া। ওনাদের বায়া দেওয়া শেষ হওয়ার পরে এক অভূতপূর্ব ঘটনা ঘটলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ডান হাত প্রসারিত করে বললেন, দিস ইজ দ্য হ্যান্ড অফ ওসমান। তো উনি তারপরে ওনার আরেক হাতের উপর রেখে সেম বায়াত গ্রহণ করলেন ওসমানের কাছ থেকে। Though they knew that Osman radiyallahu anhu is dead, কারণ ওনারা তো আর খবর জানেন না। এই মুমিনদের ডিটারমিনেশন টু ফলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, টু ওবে আল্লাহ, টু লাভ দেয়ার ব্রাদার্স ফর অনলি ওয়ান রিজন, টু এস্টাবলিশ লা ইলাহা ইল্লাল্লাহ অন দ্য ফেস অফ দি আর্থ। আল্লাহ ওয়াজ প্লিজড বিকজ এই ডিটারমিনেশনটাও এই এতদিনের এত বড় জার্নি করে, এত চড়াই উতরাই পেরিয়ে, এত বাধার মুখোমুখি হয়ে এতদিন পরে হুদাইবিয়াতে এসে অলরেডি টায়ার্ড, অলরেডি স্কেয়ার্ড অ্যাকচুয়ালি, দ্যাট অলরেডি অ্যাটাক করেছে কুরাইশরা অতর্কিতে। এইরকম একটা পরিস্থিতিতে এইরকম একটা ডিসিশন নেওয়া এবং শপথ নেওয়া নবীর হাতের উপর হাত রেখে, যার থেকে কোনো রিটার্ন নেই, ইট শোজ দি Iman of the Sahabas. It shows the conviction of the Sahabas, determination of the Sahabas for the sake of Allah and messengers sallallahu alaihi wasallam. সেই জন্য আল্লাহ was pleased
এবং আল্লাহ যখন ওদের ব্যাপারে প্লিজড হয়েছেন, আল্লাহ যে এই সূরাতুল ফাত, যেই সূরাটি হুদাইবিয়া থেকে ফিরে যাওয়ার পথেই নাজিল হয়েছে, সেখানে 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিনা লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা। ইট ইজ হি হু, মানে আল্লাহ নিজের কথা বলছেন, ইট ইজ হি হু সেন্ড ডাউন আনজালা সাকিনা ট্রাঙ্কুইলিটি in the qulub, hearts of the mu'minin, so that they may increase imanam, তাদের ইমানকে ইনক্রিজ করার জন্য, মা ঈমানিহিম, তাদের যে অলরেডি ইমান আছে সেই ইমানকে আরও ইনক্রিজ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরে সাকিনা ঢেলে দিয়েছেন। মানে ব্যাপারটা হচ্ছে যে আল্লাহ কেন সাকিনা ঢেলে দিয়েছেন, কেন ইমান বৃদ্ধি করেছেন? বিকজ দে হ্যাভ অলরেডি শোড দেয়ার ইমান, দেয়ার উইলিংনেস, সেটাকে আরও সাকিনা ট্রাঙ্কুইলিটি দেওয়া, মানে ইট ইজ নট অনলি দ্য ইমান সাকিনা পাওয়া মানে কি, আমি যখন ইমান আসলো, এই ইমানে আমি খুশি, শান্তিতে আছি, আমার এই ইমান আমাকে শান্তিতে রেখেছে, আমি অ্যাট ইজ, মাই হার্ট ইজ অ্যাট ইজ। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আল্লাহর কাছেই হচ্ছে এই পৃথিবী এবং আসমান এবং জমিনের যত সব সোলজার্স, সব দল, শক্তি। ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা, এন্ড আল্লাহ নিশ্চয়তা দিচ্ছেন যে আল্লাহ হচ্ছেন আলিম, সব কিছু জানেন, এন্ড হাকিম, প্রজ্ঞাময়। দ্যাটস দ্য রিজন আল্লাহ gave all this thing to the সাহাবাস। আমরা আরও আলোচনা করেছিলাম যে আসলে আল্লাহ সাহাবাদেরকে বিশ্বাস করেছেন, এজন্য তাদেরকে সম্মানিত করেছেন, তাদের উপর আস্থা রেখেছেন এবং তাদের জন্য পুরস্কারও দিয়েছেন। এর পরবর্তী আয়াতে আল্লাহ পুরস্কারের কথা ঘোষণা করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি খুশি হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জন্য বলেছেন যে ইউ আর দ্য বেস্ট পিপল অন আর্থ রাইট নাও, এই মুহূর্তে যখন নাকি অঙ্গীকার করলেন ওনারা, বললেন যে এই মুহূর্তে তোমরাই হচ্ছে বেস্ট পিপল অন আর্থ। সো দ্যাটস এ হিউজ অনার। এবং আল্লাহ লাইক সেড, এর পরবর্তী আয়াতে আল্লাহ কিন্তু তাদের নিকটবর্তী বিজয়ের কথা বলেছেন, সম্পদ দেওয়ার কথা বলেছেন, মানে আল্লাহ কনফার্ম করেছেন যে ইউ গাইজ আর অনার্ড অ্যান্ড রিওয়ার্ডেড ইন দিস দুনিয়া অ্যান্ড হিয়ার আফটার। Allah was so pleased with them. That is the reason they are the best of the people. So by this time ওসমান রাদিয়াল্লাহু আনহু ফেরত আসা দেখতে পেলেন যে উনি ফিরে আসছেন, তো পুরো ব্যাপারটা আবার পরিবর্তন হয়ে গেল কিছুটা, তাই না? বেশ কিছু পরিবর্তন হয়ে গেল। প্রথম কথা হচ্ছে আর তো যুদ্ধ, ওই ওত নেওয়ার ওতটা তো আর কার্যকরী করতে হচ্ছে না, ওসমান রাদিয়াল্লাহু আনহু চলে এসছেন এবং সেই সাথে কুরাইশরাও ওই খবর পেয়ে গেছে যে তারা মুসলমানরা কতটা দৃঢ়চিত্ত, they want to fight, and কুরাইশরা জানে যে once Muslim take the pledge on the hands of Rasulullah sallallahu alaihi wasallam, it's gonna happen. So তারা ভয় পেয়ে গেছে এবং বাধ্য হয়েই তারা তাদের থেকে তাদের ওয়ান অফ দি টপ লিডারকে পাঠিয়েছে, আমরা আলোচনা করেছি, সে হচ্ছে সোহাইল ইবনে আমরকে পাঠিয়েছে আলোচনার জন্য। এই আলোচনা শুরু হয়েছে, আলোচনা করতে গিয়ে আলটিমেটলি আলোচনা থেকে ইয়েতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন লিখো, করে তারা চুক্তিটি লেখা শুরু করলেন। হাউ রেকলেস, হাউ অ্যারোগেন্ট সোহাইল ইবনে আমর ওয়াজ, এই নেগোসিয়েশনের সময় সে কী করেছে, কতটা আন্ডারমাইন করার চেষ্টা করেছে মুসলমানদেরকে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ধৈর্যের সাথে, প্রজ্ঞার সাথে হি ওয়াজ বেসিক্যালি আপরাইট, steadfast. He was never unfocused. He was always focused on the right goal. এবং তাতে করে মুসলমানদের ওই রকম একটা অসম চুক্তি মেনে নেওয়া মুসলমানদের জন্য কতটা কঠিন হয়েছিল সেটা আমরা আলোচনা করেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের মধ্যে সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন, তাও আমরা বলেছি। আজকে আর একটু ডিটেল বলবো ইনশাআল্লাহ। তো এখন আমরা বলতে চাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এমন একটা চুক্তি মেনে নিলেন। প্রথম কথা হচ্ছে এই যে চুক্তিটা হলো, এ হোল প্রসেস, ইট ওয়াজ বেসিক্যালি আল্লাহস কমান্ডমেন্ট। আল্লাহ planned something, Allah
wanted to establish the plan on this earth by Rasulullah sallallahu alaihi wasallam under his leadership through and the Muslim people at large, তাদেরকে দিয়ে এটা করতে চেয়েছেন। এবং এই চুক্তিটাতে ছিল অ্যাকচুয়ালি রাহমা ফর দ্য হিউম্যানিটি। কেন? ইভেনচুয়ালি দিস ট্রিটি অ্যাকচুয়ালি কি কতটা পরিবর্তন এনেছে পৃথিবীর, প্রথমত কথা হচ্ছে মুসলমানদের জন্য, সেটা আমরা দেখতে পাবো। আমরা জানি অলরেডি যে এই ট্রিটির ফলে যেটা হয়েছিল মানে অনাক্রমণ চুক্তি, তাতে করে মানুষের সাথে মানুষের সম্পর্ক, কাফেরদের সাথে মুসলমানদের যে মেলামেশা হওয়ার সুযোগ হয়েছিল, শান্তি স্থাপন হয়েছিল, তাতে করে ইসলামকে বোঝার সুযোগ হয়েছিল এবং দলে দলে মানুষ ইসলামে দাখিল হচ্ছিল। ইভেনচুয়ালি মক্কা বিজয় হয়েছিল এবং কিভাবে আসলে মানুষের উপরে, মানুষের দুয়ারে ইসলামকে পৌঁছে দেওয়া যায়। ইসলাম মানে তো শান্তির বিষয়, শান্তির ধর্ম, এবং আল্লাহ যেটা চান আল্লাহর ধর্ম, মানুষের জন্য ধর্ম, সেই ধর্মটা কিভাবে মানুষের মধ্যে দিয়ে দেওয়া যায়, সেই সমাজ ব্যবস্থা কিভাবে মানুষের মধ্যে দেওয়া যায়, এর একটি নতুন দিক উন্মোচিত হলো, যা কিনা ইজ এ রাহমা ফ্রম আল্লাহ অন দ্য হিউম্যানিটি দ্যাট স্টার্টেড উইথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্ড দ্য সাহাবাস, বাট ইভেনচুয়ালি ফর দ্য হোল হিউম্যানিটি। কিন্তু সোহেল ইবন আমরকে আমরা দেখছি যে এই চুক্তি করার সময় সোহেল ইবন আমর লাইক আই সেড হি ওয়াজ রেকলেস। সে বুঝে এবং না বুঝে, তার জাত্যাভিমান হোক, অধ্যত্ব হোক, তার মানে নিজের পিতৃপুরুষের ধর্ম বিশ্বাসের প্রতি সে রিজিড হোক, যে কোনো কারণে হোক, হি ওয়াজ ব্লাইন্ডফোল্ডেড, মহাচ্ছন্ন ছিল। সেজন্য সে, এবং অন টপ অফ দ্যাট আমরা জানি তার ছেলে মেয়ে, তার ভাইয়েরা সবাই মুসলমান হয়ে গেছে, অ্যান্ড হিম বিং দ্য লিডার অফ দি কোরাইশ, it was an embarrassment for him because he was arrogant guy. Deep down his heart he believed in his religion at this point in time. So এই জন্য সে যেরকম ইচ্ছা সেরকম ভাবেই চুক্তিটি করার জন্য চেষ্টা করছে। আমরা গত ক্লাসে আলোচনা দেখেছি দ্য ওয়ে হি ওয়াজ ট্রাইং টু আন্ডারমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অ্যান্ড যদিও সে কোনো, তার এই চুক্তি করার সময় একটাই শুধু প্লাস পয়েন্ট ছিল, সে আল্লাহর একত্ববাদ এবং আল্লাহর শায়ের মানে আল্লাহর বিখ্যাত নিদর্শন কোনোটার প্রতি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও কোনো রকমের এমন কোনো কিছু করে না যা কিনা আল্লাহর একত্বের সাথে কম্প্রোমাইজ করার মতো কোনো কিছু লিখতে বলে নেই বা অ্যাবিউজিভ কোনো কিছু বলতে বলে নেই। সেই জন্য এটা করা সম্ভব হয়েছিল চুক্তিটা, যদিও তার সেই অসম এবং হিউমিলিয়েটিং যেটাকে বলে আর কি কন্ডিশনগুলি দেওয়ার জন্য সাহাবারা যেহেতু বুঝতে পারছিলেন না, সেই প্রজ্ঞার অভাব ছিল ওই সময়, বা ফোরসাইটেডনেস তো সবসময় মানুষের থাকে না, এবং ওই রকম একটা পরিস্থিতি, সেই জন্য তারা বিচলিত ছিলেন, তারা উত্তেজিত ছিলেন, তারা ভাবছিলেন ইসলামকে সে হিউমিলিয়েট করছে। আর ওদিক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তার প্রজ্ঞা, অফকোর্স তার মধ্যে তো আর কোনো রকমের দ্বিমত নাই, কিন্তু আমরা আলোচনা করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চুক্তিটা করছেন, আলটিমেটলি হি টুক চার্জ অফ দ্য হোল সিচুয়েশন, কারণ উনি আলটিমেটলি, যদিও সেই নেতা কোরাইশ নেতা আমর চলে আসছে নেগোশিয়েট করতে, কিন্তু সে যতই সেটাকে চুক্তিটাকে তার মতো করে করুক না কেন, কিন্তু কন্ট্রোলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন, সো দ্যাট এই চুক্তিটা ফেঁসে না যায়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রজ্ঞা দিয়ে বুঝতে পারছেন যে এই চুক্তি হবে। আলটিমেটলি প্রথম কথা হচ্ছে এই চুক্তি উনি করছেন যেহেতু আল্লাহকে মান্য করার জন্য, আল্লাহর অর্ডারকে মান্য করা ফার্স্ট কাজ, হুইচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর অর্ডারকে মান্য করবে না, এটা তো মানে ওনার তো একমাত্র কাজ। হি ইজ দ্য only person, in fact he is the only মুখলুকাত যেটাকে বলতে পারেন, স্পেশালি হিউম্যান বিং, যে কিনা তার মতো ওবিডিয়েন্ট টু আল্লাহ ওয়াজ নোবডি, হি ইজ সেকেন্ড টু নান, এক নম্বর। দুই নম্বর হচ্ছে দেখেন, উনি চুক্তিটা করার জন্য আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন লিখো তুমি, তার মানে হি টু কন্ট্রোল, তার নিজের মনোনীত লোকদেরকে লিখছেন, এবং হি ওয়াজ ফার্ম, লাইক আই সেড, চুক্তি সম্পাদনের মূল উদ্দেশ্য থেকে কোনো রকমের বিচ্যুত না। যখন সাহাবারা উত্তেজিত হচ্ছেন, বিরোধিতা করছেন ওই সত্যি সত্যি অযৌক্তিক ক্লজগুলির বিরুদ্ধে, যে যখন সোহাইল বলছে যে এই বছর ওমরা করা যাবে না,
তারা এত কিছু করে আসছেন এই ওমরা করতে, আর আল্লাহর নির্দেশে এসছেন, তাদেরকে এটা তো মাথায় ঢুকছে না। এবং যখন সে বলল যে মক্কা থেকে যারা মাইগ্রেট করে মদিনায় যাবে তাদেরকে ফেরত দিতে হবে, হোক সে মুসলমান আর নন মুসলমান, আর মদিনা থেকে যারা আসবে তাদেরকে ওরা ফেরত দিতে বাধ্য না। এটা তো ওয়ান সাইডেড থিং। তখন তারা উত্তেজিত হয়ে যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ কোয়াইট, হি ওয়াজ অবজার্ভিং, হি ওয়াজ সামটাইমস ইগনোরিং, যাতে করে সাহাবাদের উত্তেজনা ডাইজ ডাউন, স্থায়ী হয়েছিল। দ্যাটস দ্য লিডারশিপ। এই চুক্তি করে কয়েকটা বিষয় খুব পরিষ্কার হয়ে গেল। আমরা এক নম্বর বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চুক্তিটা করেছেন প্রথমত শক্তির জায়গা থেকে, কুরাইশের সাথে সমঝোতা করতে এসছে। কারণ কুরাইশদের মতো ওইরকম টাইরের অত বিরাট একটা জনগোষ্ঠী, মানে আরবের অবিসংবাদিত বিরাট গ্রুপ, কুরাইশদের কি মানুষ চেনে আরবের, তারা যখন আসছে রাসূলুল্লাহ মুসলমানদের সাথে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তি করতে, তার মানে ধরেই নেওয়া হচ্ছে একজন মানে চুক্তি তো কার সাথে করবে? যারা সমান, যাদেরকে আমি সমীহ করছি। তার মানে কুরাইশরা আসলে মুসলমানদেরকে দে হ্যাভ স্টার্টেড ট্রিটিং মুসলিম অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড পাওয়ারফুল এন্টিটি। দিস ইজ এ প্লাস পয়েন্ট। অবস্থার দৃষ্টিতে ইনফ্যাক্ট কুরাইশ ওয়ার ফোর্স টু কাম অন দ্য টেবল অফ নেগোসিয়েশন। They came to the table of negotiation because they were forced to. That shows Quraysh were on the back foot. এবং মুসলমানদের এই স্ট্রেংথ কোত্থেকে আসলো? 1400 মুসলমান ওইরকম টাইরেন্ট কুরাইশদের দোরগোড়া এসে ওই রকম শপথ নেয়া, বায়াতুল সাজারা, বায়াতুল রিদওয়ান নেয়া, এটা কি এত সোজা? এটা ছিল ইমানের জন্য। ফর দি ইমান অফ দিস পিপল, দেয়ার উইলিংনেস টু স্যাক্রিফাইস দেয়ার লাইফ, দ্যাট ইজ স্যাক্রিফাইস এভরিথিং only for the sake of Allah and Rasulullah sallallahu alaihi wasallam, and that they did with all the patience. দেখুন 1400 লোকের হাতে হাত রেখে বায়াত দেওয়া তো সময় সাপেক্ষ ব্যাপার। That shows their patience, which Allah loves, and that is the foundation of izzah, power and victory for Muslims. And they were certain that end result comes from Allah. They did their part and they were sure that the end result, whether it is victory or defeat, that comes from Allah. Izzah comes from Allah. এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতির 4 নম্বর আয়াতে বলেছেন। এরপরের উদ্দেশ্য হচ্ছে, এরপরে যে এই চুক্তি থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি বায়াতুর রিদওয়ান থেকে, সেটা হচ্ছে নেভার লুজ দ্য সাইট অফ দ্য গ্রেটার গুড অ্যান্ড আলটিমেট গোল। আমি যাই করি, যাই ঘটুক, আমার আলটিমেট গোল এবং বৃহত্তর লাভের, বৃহত্তর ভালো, লাভ তো না, বৃহত্তর ভালো, শুভর জন্য আমাকে সেই থেকে আমাদের যাতে দৃষ্টি সরে না যায়। এইখানে কি সেই শুভর ব্যাপারটা? গ্রেটার গুডটা কি? আলটিমেট গোলটা কি? ইসলামের আলটিমেট গোলটা হচ্ছে, ওই সময় মুসলমানদেরও আলটিমেট গোলটা ছিল কি? সেটা হচ্ছে মানুষকে এমন একটা পরিবেশ দেয়া যেই পরিবেশে হিউম্যান বিইং ক্যান রিয়েলি ফ্রিলি independently choose the religion of Allah. How to do that? To have a peaceful environment, to give a peaceful environment, so and to give real freedom to the people, so that they know about Islam, that is about Allah, la ilaha illallah বাণী যাতে শুনতে পারে, শুনে সে যাতে কোনো এক্সটার্নাল ইনফ্লুয়েন্স ছাড়াই সে নিজে সিদ্ধান্ত নিতে পারে, যাতে সেই বাণী গ্রহণ করুক আর রিজেক্ট করুক। এটা হচ্ছে একটা গ্রেটার। আরেকটা গোল ছিল কি? আলটিমেটলি কাবাকে শিরক মুক্ত করা। সেটা থেকে মুসলমানরা বিচ্যুত হয় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচ্যুত হন নাই। আমরা দেখতে পাচ্ছি এই ট্রিটিটা কাদের মধ্যে হয়েছিল? মুসলিম অ্যান্ড দ্য কুরাইশ, অর ইন এ সেন্স আমরা বলতে পারি কুরাইশ অ্যান্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ইন রিয়ালিটি দ্যাট ওয়াজ দ্য ট্রিটি বিটুইন ইমান and kufr. How iman and kufr? Iman is the representation of iman is the Rasulullah sallallahu alaihi wasallam and the Muslim, and kufr is the Quraysh. Eventually iman rejected the kufr. Like I said, Kaaba will be the ultimate
সেন্টার অফ দ্য তাওহীদ। আরেকটা জিনিস তখন যেটা হলো এই চুক্তির মাধ্যমে, সেটা হলো যে আমরা আলোচনা করেছিলাম যে খুজাআ এবং কিনানা গোত্রের কথা। এই দুইটা গোত্র সবসময় ফাইট করছিল। ইভেন্চুয়ালি খুজাআ ছিল মুসলমানদের প্রতি ইনক্লাইন, এবং ফাইনালি কুরাইশদের ব্যবহারে তারা মুসলমানদের প্রতি এলিজিয়েন্স দেখালো, এবং কিনানা কুরাইশদের প্রতি এলিজিয়েন্স দেখালো। এবং এই চুক্তির একটা অংশ ছিল যে উভয় দলই ইন্ডিপেন্ডেন্টলি অন্য গোত্রের সাথে চুক্তি করতে পারবে, এবং ইন দ্যাট কেস তারা বাধ্য থাকবে তাদের ওই সেকেন্ড পার্টি যাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছে তাকে অনার করা। সো দ্যাট ওয়াজ এ গ্রেটার পিস। আর এর থেকে আমরা জানতে পেলাম আরেকটা জিনিস, মুসলমানদের চুক্তি কেমন হবে, মুসলমানরা আসলে কেমন করে চুক্তি করবে, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই তো আমরা শিখব। যেমন অন্য যে কোনো কিছুর মতো মুসলমান চুক্তি করলে তার উপর আল্লাহর নামেই তাকে শুরু করতে হবে। চুক্তির উদ্দেশ্যগুলো স্পষ্ট করতে হবে, এবং বাস্তবায়ন করতে যেসব শর্ত থাকবে সেগুলিও ক্লিয়ারলি ডিফাইন থাকতে হবে, অ্যাচিভেবল হতে হবে। এবং এই ক্ষেত্রে মূল উদ্দেশ্যটা কি ছিল? আপাত মূল উদ্দেশ্য মানে কাবা বিজয় তো পরের কথা, সেখানে মূল উদ্দেশ্য ছিল শান্তি বজায় রাখা, মানুষের সাথে মক্কাবাসীদের সাথে মুসলমানদের পারস্পরিক মেলামেশা নির্ভয় যাতে হয় সেটা দেখা, তার মধ্যে যাতে কোনো রকমের যুদ্ধ না থাকে, 10 বছর ধরে যাতে সেটা বিরাজ করে, সেটা নিশ্চিত করা, এবং সেটাই নিশ্চিত করা হয়েছিল, যার ফলে মানুষের সাথে মানুষের ইন্টারাকশন হয়েছিল, দ্রুত মুসলমান হচ্ছিল মানুষ। এবং আর সেই সাথে আসে যে মক্কায় যাতে মুসলমানরা নিয়মিত যেয়ে তাওয়াফ করতে পারে, ওমরা পালন করতে পারে তাদের মতো করে, which was an important thing, এবং সেই সুযোগ নিশ্চিত করা। এবং আমরা দেখলাম যে মুসলমান নেতা অমুসলিমদের সাথে চুক্তি সূত্রপাত করতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখিয়েছেন, যদি সেটার কোনো বৃহত্তর কোনো লাভ থাকে, তাহলে ক্ষুদ্র কোনো সীমাবদ্ধতাকে ডিঙিয়ে সেই চুক্তি সূচনা মুসলমান লিডার করতে পারে, এবং সে সূচনাও করতে পারে, এবং সেটা অন্য কেউ সূচনা করলেও সেটা কন্টিনিউ করতে পারে, যদি না তা ইসলামের মূল স্তম্ভের সাথে সাংঘর্ষিক না হয়। লাইক আই সেড, এই ক্ষেত্রে বৃহত্তর লাভটা কি হয়েছিল? দিস ট্রিটি গেভ দ্য বেসিস ফর আলটিমেট ভিক্টরি to Islam. That is, people came into contact with the Muslims, and that opened up the mind of the people. They could think independently, and they came into the fold of the Islam in many folds and huge numbers, and that was a basically bloodless victory. There is no blood in it, there is no fight. Ultimately they got back Makkah, Kaaba. এবং ট্রিটিতে আমরা দেখলাম, আমরা আগেই পড়েছি যে একটা ট্রিটিতে উইটনেস থাকতে হবে, সাক্ষী থাকতে হবে, এবং প্রত্যেকে সাইন করতে হবে, এবং প্রত্যেকের কাছে একটা করে কপি থাকতে হবে। দেখেন, এই চুক্তি করার সময় যে ঘটনা আমরা বললাম যে মুসলমানরা উত্তেজিত হয়েছিলেন, দে ফেল্ট রিয়েলি ডিজেক্টেড। এটা কেন? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউ হি ডেল্ট উইথ ইট। কারণটা হচ্ছে মুসলমানদের এই ব্যাপারটাকে, মুসলমানদের উত্তেজনার কারণটা, তাদের হিউমিলিয়েট ফিল করার কারণটা হচ্ছে একটা, যে এই বছর তারা যেতে পারবে না, তাদের বাড়ি ফিরে যেতে হবে এত কিছুর পরে, আর মক্কা থেকে যারা আসবে তাদেরকে মক্কায় পাঠিয়ে দিতে হবে, সে মুসলমান হোক আর অমুসলমান হোক, হিজরত করে মদিনায় আসলে, আর মদিনা থেকে কেউ যদি মক্কায় যায় ওরা পাঠাতেও পারে, নাও পাঠাতে পারে, কোনো অব্লিগেশন নাই। এই দুইটা শর্তই ছিল মূলত সবচেয়ে বেশি মুসলমানদের জন্য কষ্টের, এবং খুব স্বাভাবিকভাবে কষ্টের। কারণ আমরা আবু জান্দাল রাদিয়াল্লাহু আনহুর ঘটনা তো দেখেছি, তার বাবা হয়ে পুত্রকে জেলের মধ্যে রেখে দিয়েছে, 5 বছর ধরে অত্যাচার করছে। তো ওনারা তো চান না কোনো মুসলমান এই দশা ঘটুক, এবং ওয়ান অফ দি ওয়ার্স্ট থিং হবে যে ওই মুসলমানকে যদি আলটিমেটলি তারা কুফরের দিকে নিয়ে যায়, দ্যাট ইজ দ্য গ্রেটেস্ট লস। তো এই জন্য তারা প্রতিবাদ করতে চেয়েছেন, এইটা তাদের পছন্দ হয়নি। তাদের মধ্যে প্রতিবাদে সোচ্চার ছিলেন যারা, অফকোর্স দ্যাট ওয়াজ লেড বাই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু আনহু, সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু। তারা অত্যন্ত সোচ্চার ছিলেন, বাট নো ওয়ান ওয়াজ লাইক ওমর, বিকজ ওমর ইজ ওমর। ওমর ডাজন্ট ডু থিংস
for his own benefit. He is known, proven person who loves Rasulullah sallallahu alaihi wasallam more than his life, and who upholds Allah's deen for his life. It is proven, and he was given glad tidings. He was one of the Ashara Mubashara. তো তার তো কোনো সমস্যা নাই, but his character was very firm. What he believed and thought, and he was a very smart man. What he believed and what he knew right, he would not shy away from talking about it or standing for that. এই হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু। সো সে তো দাঁড়াবেই, সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যুক্তিটার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কি বলল, সে খুব পারটার্বড হয়ে গেছিল, সে খুব হিউমিলেটেড ফিল করছিল। সে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আর্নট ইউ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, মানে চিন্তা করে দেখেন, ওমর জিজ্ঞেস করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আপনি কি আল্লাহর রসুল নন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর শোনেন, হি ওয়াজ কোয়াইট কাম। উনি বললেন, ইয়েস, হোয়াই নট। ওমর বললেন, আমরা কি সত্যের উপর প্রতিষ্ঠিত না, আর ওরা কি মুশরিক বা অবিশ্বাসী না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়েস। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, দেন হোয়াই শুড উই অ্যাকসেপ্ট দিস হিউমিলিয়েটিং কন্ডিশন? এই অপমানজনক শর্তগুলো আমরা কেন মেনে নেব ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনে বিতর্কে জড়াচ্ছেন না, যেই কথা বললে সাহাবারা সাথে সাথে মানে অন্ততপক্ষে চুপ হয়ে যাবেন, বুঝে যাবেন, সেটাই বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং হুইচ ইজ ট্রু, বললেন, আমি আল্লাহর রাসূল, আমি কখনোই আল্লাহকে অমান্য করব না, এবং আল্লাহ আমাকে সাহায্য করবেন। ডান। হোয়াট এ স্মার্ট রেসপন্স। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর তো ওইটা বুঝে গেলেন, বলে পরের কথাটা বললেন যে, ডিডন্ট ইউ টেল আস দ্যাট উই উইল ডু তাওয়াফ? ওই যে স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন যে তিনি তাওয়াফ করছেন কাবা, তাই আপনি আমাদেরকে বললেন না? যে তখন উনি বলছে, আপনি কি আমাদেরকে বলেননি যে আমরা তাওয়াফ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আমি বলেছি, কিন্তু আমি কি বলেছি যে আমরা এই বছর তাওয়াফ করব? আমি তো তা বলিনি। নবীজি তখন বললেন, ইনডিড উই উইল কাম অ্যান্ড ডু তাওয়াফ নেক্সট ইয়ার ইনশাআল্লাহ। হোয়াট এ কনভিকশন। এই পুরো এই কথোপকথনের উপরে আলোচনা অনেক করা যায়, কিন্তু আমরা অতটা ওই ডেপথে যাচ্ছি না, বিকজ দ্যাট উইল টেক মোর টাইম। তার এইসব প্রশ্নের কারণটা কিন্তু মূলত ছিল যে উনি আসলে বুঝতে পারছিলেন না তাদেরকে কেন এমন একটি একতরফা চুক্তি করতে হবে, এর পেছনে উইজডমটা কি, প্রজ্ঞাটা কি, উনি বুঝতে পারছিলেন না তখন। আরেকটা বিষয় ছিল, সেটা হচ্ছে সবার মতোই, যে হি থট দ্যাট ইসলাম ইজ বিং, দ্য রিলিজিয়ান অফ ইসলাম ইজ বিং শর্ট চেঞ্জ, মানে প্রতারিত করা হয়েছে ইসলামকে, ইসলামের সাথে আর কি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের ইজ্জা, ইসলাম সব কিছুকে আন্ডারমাইন করেছে ওরা, এই জন্য হি ফেল হিউমিলিয়েটেড। অ্যান্ড ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো সাহসী মানুষ, একজন যোদ্ধা, উনি তো সেটা মেনে নিতে পারেন না। এবং উনি এটা মেনে নিতে পারেন না, নট বিকজ অফ হিজ ইগো, বিকজ হি লাভস ইসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অ্যান্ড হিজ ইমান ওয়াজ সো হাই দ্যাট হি ক্যানট রিয়েলি কিপ কোয়াইট। সেজন্য জিজ্ঞেস করেছেন, ওয়াজ ইট উইদিন দ্য লিমিট? প্রবাবলি নট। হি ক্রস দ্য লিমিট আপ টু অ্যান এক্সটেন্ট, বিকজ হি আর্গুড উইথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম not the way he would love to, not the way it is expected from him for any Muslim. কিন্তু এই কথা শোনার পরে কতটা তার অপমানিত বোধ করেছে, এরপরেও সে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। দেখেন, আবু বকর আর কারো কাছে যায়নি, গিয়েছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ও জানে আবু বকর, হু ইজ আবু বকর, he is next to রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাকচুয়ালি। তার কাছে গেছেন, গিয়ে ওই একই রকম কথা বলছেন, ও আবু বকর, isn't he রাসূলুল্লাহ? আবু বকর said yes. ওমর said, তাহলে আমরা কি মুসলিম না? আবু বকর yes. এবং ওরা কি অমুসলিম না? আবু বকর বলছেন yes. মানে ওমরের মানে হতাশাটা দেখেন কোথায়। তাহলে আমরা কেন মুশরিকদের কাছে অপমানিত হব? এতক্ষণ ধরে ওমরের কথা শুনছিলেন, উত্তর দিচ্ছিলেন, বাট এখন আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু চুপ থাকলেন না।
দিস ইজ দি লিডারশিপ অফ আবু বকর রাদিয়াল্লাহু আনহু। উনি খুব রেগে গেলেন। এই রাগটা কিন্তু আসলে ওমরের উপরে রাগ করে আন্ডারমাইন করে দিল, ওমরের প্রতি ভালোবাসা, কেন উনি জানেন ওমর আসলে কি ভুলটা করছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার যে একনিষ্ঠ আস্থা ভালোবাসা, তার থেকেই কিন্তু এই এখনের উত্তরটা দেবেন উনি। কি বললেন? বললেন মানে কিছুটা তাচ্ছিল্যের সুরে, ইয়া রাজুল, মানে হেই ম্যান, ও মিয়া শোনো, এই টাইপের কথা আর কি, যা কিনা কেবলমাত্র প্রিয়জনকে বলা যায়, টু পুট হিম ইন দ্য প্লেস। হেই ম্যান শোনো, ইয়া রাজুল, রিমেম্বার হি ইজ রাসূল আল্লাহ, he will never disobey his Rabb, so you hang on the stirrups of his saddle, otherwise there is no hope for you. বলছেন জেনে রাখো উনি হচ্ছেন রাসূলুল্লাহ, সে কখনোই আল্লাহকে অমান্য করবে না, কারণ রাসূলুল্লাহ আল্লাহকে অমান্য করবে না, এটা হতে পারে না। তার রবকে অমান্য করবে না, তার প্রভুকে অমান্য করবে না। তুমি যদি বাঁচতে চাও, তোমার ইহকাল এবং পরকাল দুটোকেই যদি রক্ষা করতে চাও, তাহলে তার উনি যে বসে আছেন তার উঠে তার পাদানিতে ধরে রাখো, মানে হচ্ছে তা উনি যা বলছেন তা শুনে মেনে রাখো, মেনে নাও, মানে লোয়ার ইয়োর সেলফ, হাম্বল ইয়োর সেলফ to that level, because he is Rasulullah. Be careful, you have to know what you are talking about. This shows Abu Bakr radiallahu anhu was a smarter man. He had that wisdom. ওনার সেই প্রজ্ঞাটা ছিল, উনি বুঝতে পেরেছিলেন। এক নম্বর কথা হচ্ছে উনি বুঝতে পেরেছিলেন obedience to Allah and Allah's Rasul is unquestionable. Whatever Allah's Rasul is doing, whether I understand or not, that he is correct. There is a reason that I cannot, doesn't matter how pious I am, how smart I am, I do not hold a chance or stand a chance to disobey him or to say something different. তো দেখেন ওমর তো জানে যে ইমান অফ আবু বকর রাদিয়াল্লাহু আনহু is so high, and he knows, Umar knows he doesn't have anybody else to go to other than Abu Bakr radiallahu anhu, because Abu Bakr is the person, he is the most level-headed person with the highest level of iman, and he loves his Muslim brothers like nobody. So he went to Abu Bakr radiallahu anhu, knowing fully who is Abu Bakr radiallahu anhu. And Abu Bakr radiallahu anhu ওমরকে যেই কথাটা বললেন যে জাস্ট হি ট্রাইড টু পুট হিম অন হিজ প্লেস, সাবধান হয়ে যাও তুমি, ওই কথা ওমরকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছাড়া আর কারো বলার অডাসিটি ছিল না। এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু অ্যাকচুয়ালি হি শোড দ্যাট আল্লাহ কোরআনে যে বলেছে সামিয়ানা ওয়া তাআনা, মানে আমরা শুনলাম এবং ওবেই করলাম, এর প্রতিমূর্তি হচ্ছে আবু বকর, আদার দেন দি প্রফেটস অ্যান্ড মেসেঞ্জার্স, হি ইজ দ্য টপ। এটা প্রমাণ হয়ে গেল আবারও, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উনি কি বুঝেছেন কি বুঝেছেন না সেটা পরের বিষয়, উনি সেটা মানেন এবং বিশ্বাস করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এই কোয়ালিটি কিন্তু উনি পরবর্তীতেও দেখিয়েছেন। যেমন ধরেন আমাদের তিনটা উদাহরণ আছে, আমরা জানি যে when situation comes he is tougher than even Umar radiallahu anhu. When situation demands, he is the strongest, toughest guy to take the decisions. That is Abu Bakr radiallahu anhu. যেমন ধরেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে যখন ওমরের মতো লোক পর্যন্ত দিশেহারা হয়ে গেলেন, অন্য সাহাবীরা কি করবেন বুঝতে পারছেন না, অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়ে যাবে, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু was the only person who came and calmed them down. তার কথাতে তারা শান্ত হয়েছিল। তারপরে আরও আছে, যখন কিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আমলে কিছু মানুষজন জাকাত দিতে অস্বীকার করলো সাহাবাদের মধ্য থেকে, কারণ তারা বলছে জাকাতের কোরআনের আয়াত অনুযায়ী তাদের ব্যাখ্যা হচ্ছে জাকাত দেওয়ার কথা দেবো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, উনি নাই সে তো আমার জাকাত দিতে হবে না। বাট এই সম্বন্ধে বোধ ইভেন ওমরেরও সেই বোধটা হয়নি তখন, হি ওয়াজ অলসো কনফিউজ ওয়াই আবু বকর ইজ সো সিরিয়াস, যে যাক আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বলেছেন ইফ আই হ্যাভ টু ফাইট এগেনস্ট এভরিবডি আই উইল ফাইট, বাট জাকাত তোমাকে সবাইকে দিতে হবে বিকজ অফ দিস আয়াহ অফ কোরআন।
আমরা ওইখানে যাচ্ছি না। সেই এরকম টাফ ছিলেন উনি, অথচ সবচেয়ে নরম মানুষটি কিন্তু উনিই ছিলেন। এবং যখন কিনা রিদ্দা মানে ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছিল, অ্যাপোস্টেট করছিল, সেই যুদ্ধের কিন্তু উনি নেতৃত্ব দিয়েছিলেন। তো there are some other places, but he was a humble man. So that is the leadership, that is the iman. When the situation demands, you show your courage, you show your steadfastness. আমরা দেখতে পেয়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম how he dealt with the sahabas. He dealt with them with utmost patience and compassion. সাহাবাদেরকে তিনি ওনার নিজের ভাই ভাবতেন, সবসময় ভাবতেন না, ডিল করতেন ওভাবেই। হুদাইবিয়ার ময়দানে যে অবস্থা তৈরি হয়েছিল, সেখানে সাহাবাদেরকে মধ্যে থেকে এই ধরনের উত্তেজনা হওয়াটা অস্বাভাবিক কিছু ছিল না, কোনো অস্বাভাবিক কিছু ছিল না। কিন্তু তাদের ইমানের কোনো বিচ্যুতি ঘটে নেই কিন্তু, কারণ আমরা দেখেছি আল্লাহ বলেছেন কোরআনে, আমরা একটু আগেই পড়েছি যে আল্লাহ তাদের অন্তরে সাকিনা ঢেলে দিয়েছে, তাদের ইমানকে বৃদ্ধি করেছে। কিসের? তাদের ইমানের ওপরে ইমানকে বৃদ্ধি করেছে। অ্যান্ড আল্লাহ ওয়াজ প্লিজড উইথ দেম। সো আল্লাহ তাদের সাকিনা দেওয়া এবং তাদের ইমানকে বৃদ্ধি করার পিছনে মূল কারণ হচ্ছে তাদের অলরেডি দেয়ার ইমান ওয়াজ স্ট্রং, বাট দে আর দ্য হিউম্যান বিইং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। পিপল অ্যাক্ট বেসড অন দি এনভায়রনমেন্ট, সিচুয়েশন, ইনসিডেন্টস, and they acted like that. কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই আন্তরিকতার সাথে তাদের বিরোধিতা বা অবাধ্য মনোভাবকে নিয়ন্ত্রণ করেছেন। আমরা আগে আলোচনা করেছি, he kept quiet, he observed them, and when he was observing them, keeping them quiet, that also had influence over the sahabas. They realized that our leader is not only he is watchful, he is trying to read or taking care of our psychology, our emotions. He is honoring our emotions. He is giving enough weight to our emotions. এবং সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অশেষ ধৈর্যের প্রয়োজন ছিল, because that was a precarious situation. এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, like I said, উনি কোনো সাহাবাদেরকে শাস্তি তো দেনই নাই, এমনকি ওনাদেরকে কোনো রকমের ওনাদের প্রতি বিরূপ কোনো রকমের কথাবার্তাও বলেন নাই, গালমন্দও করেন নাই। এতে করে আমি যা বললাম, তাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের ভালোবাসা বা যেটা আনুগত্য আরও বৃদ্ধি পেতে লাগলো, তাদের ঈমান, ইসলামের প্রতি তাদের আকর্ষণ আরও বেড়ে গেল। তারা বুঝতে পারলেন, তারা জানলেন আরও ভালো করে যে তাদের যৌক্তিক মতামত দেওয়ার অধিকার আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সামনে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যৌক্তিক মতামত, ভিন্ন হোক যত মতটা যতই ভিন্ন হোক, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক শ্রদ্ধার সাথেই গ্রহণ করতেন, ভালোবাসার সাথেই গ্রহণ করতেন। দ্যাট ইজ দ্য ট্রেনিং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ গিভিং টু হিজ সাহাবাস। এটা তো ট্রেনিং হচ্ছে তাদের। তারাও তো পরবর্তী জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে তারাই তো ইসলামকে চারিদিকে ছড়িয়ে নিয়েছেন। তারাও তো স্বক্ষেত্রে নেতা। এক একজন সাহাবা তো আমাদের কাছে এক একজন লুমিনারি। এর থেকে একটা লেসন আমরা পেলাম যে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিতর্ক করা যায়, তাহলে যে কোনো নেতার সাথেই বিতর্ক করা যায়, কিন্তু সেই বিতর্ক করা নেতাকে অপমান করার জন্য না। আমি অপমান করতে চেয়ে তো আর বিতর্ক করতে পারি না। বিতর্ক করতে পারি ফর দ্য রাইট কজ। আমি ভুল হতে পারি, কিন্তু আমি বিতর্ক করতে পারি ফর অ্যানাদার ভিউ। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু কিন্তু তার এই ব্যবহারের জন্য তার অনুশোচনার কোনো শেষ ছিল না। তার জীবনের শেষ দিন পর্যন্ত উনি অনুশোচনাই করে গেছেন, কারণ ওনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে কথোপকথন হয়েছে, হি ওয়াজ ওয়াকিং অন দ্য ফাইন থ্রেড। বিচ্যুতি হলে কিন্তু তার ইহকাল পরকাল দুটোই শেষ হয়ে যেত, যেটা আবু বকর ওনাকে বলেছেন। কারণ নবীর বিরুদ্ধে আমরা আগে শুরুর ক্লাসের থেকে বলেছি যে হোয়াট আল্লাহ এক্সপেক্ট ফ্রম পিপল, হাউ টু টক টু দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাউ টু ওবে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হোয়াট ইজ দ্য এন্ড রেজাল্ট অফ ডিসওবিডিয়েন্স, আমরা সব বলেছি আগে। সো ওমর রাদিয়াল্লাহু আনহু উনি তো জানেন, হি ইজ ওয়ান অফ দ্য স্মার্টেস্ট ম্যান। ইসলামের ইতিহাসে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের নবী, ওনার পরে ইসলামের ইতিহাসে পলিটিক্যাল মোরাল লিডারশিপ যদি বলেন, ওমর ইজ দ্য টপ। ওমর রাদিয়াল্লাহু আনহু 10 বছরের খিলাফা ইসলাম
ইসলাম যে রীতিমতো বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়েছে চারিদিকে। বাট হি মেড এ মিস্টেক, দ্যাট ইজ ট্রু। ওমর এই জন্য নিজের মুখে বলতেন, সিন্স দেন আই কন্টিনিউ টু ডু গুড ডিডস, এক্সট্রা গুড ডিডস লাইক ফাস্টিং, giving charity, freeing slaves, hoping that Allah subhanahu wa ta'ala will forgive me for what I have done on that day. চিন্তা করেন ওমরের অনুশোচ, মানে repentance is the best thing to do. Allah loves a repenting person more than anything. যদিও এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের বিরোধিতা করার যে মনোভাব, এটা ওমর একাই করেননি, আমরা তো বললাম এর আগে, কিন্তু ওমরই একমাত্র ব্যক্তি যে কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে প্রশ্ন করেছিল, ওই যে প্রশ্নগুলি করেছিল, আর কেউ করার সাহস নেই, বিকজ দিস ইজ ওমর। ওমর রাদিয়াল্লাহু আনহু এই জন্য তার খিলাফতের সময় বলতেন মানুষজনকে, ইয়া আইয়ুহান নাস, ও লোকেরা, ও মানুষেরা, তোমাদের নিজেদের মতামতকে দায়বদ্ধ করো, অভিযুক্ত করো, যদি তা ইসলামের সাথে বা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয়। নিজের মতকে প্রাধান্য দিও না, প্রথম নিজের মতকে আগে খতিয়ে দেখো, তাকে আগে অভিযুক্ত করো, ইসলামকে না। যদি সেটা ইসলাম মানে কোরআন এন্ড সুন্নাহ, তার সাথে যদি সাংঘর্ষিক হয়। আমার সেই দিনটির কথা মনে পড়ে যেদিন আমি আমার নিজস্ব মতামত বা চিন্তার উপর ভিত্তি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে উপেক্ষা বা অমান্য করার অলমোস্ট করে ফেলেছিলাম, করতে বসেছিলাম। On that day I made a huge mistake and I always tried and still trying to make up for that day, to get pardon from Allah subhanahu wa ta'ala. আমরা এখান থেকে কি দেখলাম? Realize the seriousness of the mistakes and the faults, then believe that I shouldn't have done that, understand that, and to make tawbah, to repent. Tawbah মানে হচ্ছে repentance, and to give charity, to sacrifice animals or any kind of sacrifice, especially animals, slaughter, to free slaves যেটা এখন আর নাই, and to pray, nafil, to fast. These are the way to compensate, to repent, to do tawbah. এবং তাদেরকে আল্লাহ সবসময় ক্ষমা করেন, এবং that is the commandment from Allah, because Allah said in Quran, in Furqan, ayah number 70 and 71, illa man taba wa amana wa amila amalan salihan fa ulaika yubaddilu Allahu sayyi'atihim hasanat wa kana Allahu ghafurur rahima. আল্লাহ বলছেন যে ইল্লা মান তাবা, মানে except for those who repent, who does the tawbah, যারা তওবা করে তারা ছাড়া, ওয়া আমানা, এবং ঈমান আনে, ওয়া আমিলা সালিহান, এবং সৎ সালেহ কাজ করে, ওয়া আমিলান সালিহান মানে সৎকর্ম করে, ভালো কর্ম করে, পুণ্য কর্ম করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু, এবং আল্লাহ বলছেন এর জন্য পরিণামে ফর দেম ফাউলাইকা, আল্লাহ উইল রিপ্লেস ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম, তাদের সিনগুলোকে, তাদের পাপগুলোকে, উইথ হাসানাত, মানে ভালো দিয়ে সেগুলোকে পরিবর্তন করে দেবেন। ওয়া কানা আল্লাহু গাফুরার রাহিমা, আল্লাহ হচ্ছেন গাফুর এবং রাহিম। মানে সোজা কথা হচ্ছে, খুব সহজ, যারা তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, তাদের মন্দ কাজগুলোকে তিনি, পাপগুলোকে তিনি পুণ্য দিয়ে পরিবর্তন করে দেবেন যদি আমি তওবা করি। এবং শুধু তওবা করে বসে থাকলে হবে না, সৎ কাজ করতে হবে, ঈমান তো আনতেই। ওয়ামান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, আর যে তওবা করে এবং সৎ কাজ করে, তবে নিশ্চয় সে পরিপূর্ণভাবে আল্লাহর দিকে পরিবর্তন করে। মানে আল্লাহ বলছেন যে ওরাই আল্লাহর দিকে আসলে পরিবর্তন, ওদের তওবাই অ্যাকসেপ্টেড হলো, সেই তওবা করলো যে কিনা তওবা করে এবং সৎ কাজ করে, সেই সাথে রাইচিয়াস কাজ করে, পুণ্যের কাজ করে, মানে গুড স্টাফস অ্যাকর্ডিং টু দ্য ল অফ
ইসলাম। ঠিক তেমনি আল্লাহ সূরাতুন নিসার 110 নম্বর আয়াতে ওই একই কথা বলেছেন, তওবা করার ব্যাপারটাকে আমাদেরকে বোঝানোর জন্য আর কি। ওয়ামাই ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহি ইয়াজিদিল্লাহ গাফুরার রাহিমা। আল্লাহ বলছেন, and whoever does a wrong and wrongs himself but then seeks forgiveness of Allah will find Allah forgiving and merciful. মানে খুব সহজ। So to repent is a important thing and that is loved by Allah. আমরা মনে হয় একটা 5 মিনিটের ব্রেক নিয়ে তারপরে আমরা আসি ইনশাআল্লাহ। সব কিছু শেষ, চুক্তি হয়ে গেল, আমরা জানি। সোহাইল ইবনে আমর ফিরে গেল বাড়িতে, মানে মক্কায়। সাহাবাদের মাঝে হতাশা, মন খারাপ মানে ভীষণ মন খারাপ যে তারা উমরা করতে পারলেন না এত কিছুর পর। সেই সাথে তাদের উত্তেজনাও ছিল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওমর রাদিয়াল্লাহু আনহুর যে কথোপকথন হয়েছিল সেটাও সবাই শুনেছে এবং দেখেছে। কিন্তু ব্যাপারটাকে আলটিমেটলিও তারা মন খারাপ হয়ে সব কিছু করে, মানে সব কিছু শেষ হয়ে গেছে এবং তারা ফিরে আসছেন। রাসূলুল্লাহ মানে ফিরে আসবেন আর কি, এখন আসেন নাই, সব শেষ হয়ে গেল, এখন কি করবেন, এরকম একটা থমথমে পরিবেশ আর কি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় সবাইকে বললেন, স্ট্যান্ড আপ অ্যান্ড স্লটার ইউর অ্যানিমালস অ্যান্ড দেন শেভ ইউর হেডস। সাহাবারা কথাটা শুনলেন, কিন্তু শুনে কেউ আর দাঁড়ালেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, ওঠো, তোমরা ওঠো এবং মাথা শেভ করো অথবা ট্রিম করো, কোরবানি করো। কিন্তু কেউ নড়ছেন না জায়গা থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থার্ড টাইম বললেন একই কথা, আবারও সাহাবারা বসে রইলেন। কিন্তু সাহাবারা বসে রইলেন মানে হচ্ছে, কিন্তু তারা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মানে এটা না যে তারা আমরা আপনাকে মানছি না, তা না। দে ওয়্যার সো ফ্রাস্ট্রেটেড, they were so dejected যাকে বলে, এবং ওনাদের যাকে বলে আমরা আরও ভালোভাবে বলতে পারি তাদেরকে অপমানিত বোধ করছেন। এবং এত কিছুর এত উত্তেজনার পরে ওই সময়ে সব যখন বুঝলেন আর কিছু হচ্ছে না, ওমরা করতে যেতে পারছি না, যাকে বলে হাল ছেড়ে দেওয়া আর কি, এবং বিমূঢ় মানে নির্বাক হয়ে যাওয়া আর কি যাকে বলে, ওরকম হয়ে গেছে। অ্যাট দ্য সেম টাইম সাহাবারা কিন্তু এটাও জানেন না, কারণ এর আগে তো ঘটেনি, যে ওমরা করতে আসলাম, করতে পারলাম না, এখন যে আমাদেরকে মাথা শেভ করতে হবে, কোরবানি দিতে হবে, আমি তো করলামই না ওমরা, তাহলে আমি এটা যে করবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নির্দেশ দিচ্ছেন ওটা মাথায় প্রসেস করতে দেরি হচ্ছিল ওনাদের। সেই সাথে ওনারা হতাশ ছিলেন। এবং এরকম একটা দৃশ্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলছেন একটা কথা, হুকুম দিচ্ছেন, সাহাবারা মানছে না। এর আগে কোনোদিন ঘটে নাই। আজকে 6th ইয়ার, এর আগে 13 বছর 19 বছরের নবুয়তের জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মধ্যে এরকম কোনো ঘটনা ঘটে নাই যে the sahabas are not obeying রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে ইট ইজ ট্যান্টামেন্ট টু কুফর, না ওবে করা। কিন্তু বাট ওনারা বুঝতে পারছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই কিন্তু বুঝতে পারছেন ওনাদের অবস্থা, বাট উনিও বুঝতে পারছেন না কি হবে আর কি করবেন। হি ওয়াজ পারটার্বড, হি ওয়াজ অলসো বেসিক্যালি, উনিও বুঝতে পারছেন না যে আসলে এদেরকে কীভাবে এখন মোটিভেট করা যাচ্ছে। হোয়াট হ্যাপেন টু দ্যাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবেননি, সাহাবারাও ভাবেননি যে জীবনে এরকম একটা সময় আসবে ওনাদের। ইট ওয়াজ সো আনপ্রেডিক্টেবল একটা ঘটনা ঘটেছে। আমি একটু সময় নিয়ে কথাটা বলছি, মানে আমার নিজের জন্য প্রসেস করাটা খুব ডিফিকাল্ট হচ্ছে আপনাদেরকে যে বলছি আমি কথাটা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যারা সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দিয়ে দেওয়া, জাস্ট বলা মাত্র জীবন দিয়ে দেওয়ার অবস্থায় আছেন, যারা তার হাতে থেকে অজুর পানি গড়িয়ে পড়লে সেটা নিয়ে নিজের মুখে মাখানোকে, এটা হচ্ছে তাদের জন্য একটা ব্লেসিং নেওয়া, বারাকার জন্য করতেন। সেই মানুষগুলো 3 বার বলার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা উঠে দাঁড়াচ্ছেন না, মনে হচ্ছে যেন তাদের উঠে দাঁড়ানোর কোনো শক্তি নাই, এই অবস্থায় চলে গেছেন ওনারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারটা দেখে হি ওয়াজ অলসো সো শকড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আসলে ওনার তাঁবুতে ফেরত গেলেন, যেই তাঁবুতে আসলে উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা ছিলেন,
কারণ আমরা তো জানি যে এক্সপেডিশনে আসার সময় যে কোনো সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো না কোনো স্ত্রীকে নিয়ে আসেন, তার মধ্যে দূরের হলে তারও নিয়ে আসেন। এবার এসেছিলেন উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা, তার ঘরে গেলেন। তো এর আগে আমি একটা কথা বলে নিচ্ছি যে দেখেন, ওমরা কিন্তু করে নাই কেউ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিচ্ছেন যে তোমরা মাথা শেভ করো অথবা চুল ছোট করে নাও এবং কোরবানি করো যে পশু নিয়ে এসেছিলাম। এর থেকে শরিয়া হচ্ছে নিয়ত সহ ইহরাম করার পর কোনো সঙ্গত কারণে যদি কেউ কাবায় পৌঁছাতে না পারে, তখন তাকে মাথা শেভ করা বা চুল ছেটে কোরবানি দিয়ে ইহরাম অবস্থা থেকে মুক্ত হতে হবে এবং পরবর্তী সময়ে ওই ওমরা বা হজ পালন করতে হবে। এই হচ্ছে শরিয়া। আমরা শরিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেই পাই। যাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মু সালামার ঘরে ঢুকলেন। ওনাকে দেখে উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারছেন যে সামথিং ইজ রং, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু উম্মু সালামাকে বললেন। স্পেশালি সাহাবারা যে উনি বলার পরেও মাথা শেভ করছেন না বা কোরবানি দিচ্ছেন না, ওনারা বসে আছে জায়গাতে। অ্যান্ড হি শোড হিজ আনহ্যাপিনেস, মানে উনি উম্মু সালামা দেখেই বুঝতে পারছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ আনহ্যাপি। কিন্তু উম্মু সালামা ইজ ওয়ান অফ দি স্মার্টেস্ট লেডি, এবং উনি পুরো ব্যাপারটাই অনুধাবন করতে পেরেছেন। আমাদের প্রজ্ঞাবান মহিয়সী মা বুঝতে পেরেছেন যে, কারণ উনিও তো একজন ওমরা করার জন্য এসেছিলেন, যে সাহাবারা কতটা আশাহত হয়েছে, কতটা অপমানিত হয়েছে, কতটা মর্মাহত হয়ে গেছেন এবং হতাশায় নিমজ্জিত হয়েছেন, উনি এটা বুঝতে পেরেছেন। তারা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমান্য করছে না, অমান্য করার জন্য করছে না, সেটা উনি ভালো মতোই বুঝতে পেরেছেন। বিকজ শি ইজ দ্য পার্ট অফ দ্য কন্টিনজেন্ট, রাইট? শি নোজ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যে তার প্রিয় সাহাবাদের এই রকম একটি অবস্থা মানে সহজভাবে নিতে পারছেন না, উনি আরও দুঃখিত হচ্ছেন, সেটাও উনি বুঝতে পেরেছেন। সে সব কিছু বুঝে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্লিজ go out there and don't say nothing. Slaughter your camel, ask your shaver to shave off your hair, and you will see that when they see you doing this, they will follow. And Allah's rahmat, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে যে ঠিক সেই কাজটি করলেন, কোরবানি দিলেন, তার শেভারকে ডেকে বললেন আমার মাথা শেভ করো, করলেন। তার ওটা দেখেই সব সাহাবারা একে একে উঠে উঠে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে লাগলেন। এই ঘটনাটা বুখারীতে এসছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিখ্যাত দোয়াটি করলেন, মে আল্লাহ হ্যাভ রাহমা অন দোজ হু হ্যাভ শেভড দেয়ার হেডস। যারা তাদের মাথা মুন্ডন করেছে, আল্লাহ তাদের প্রতি রহমত বর্ষণ করুন। যারা শেভ না করে ট্রিম করেছিল, ছেটেছিল, তাদের মধ্যে থেকে তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অ্যান্ড দোজ হু ট্রিমড, যারা ছেটেছে তাদের কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মে আল্লাহ হ্যাভ রাহমা হু হ্যাভ শেভ দেয়ার হেডস। এই একই কথা, যারা মাথা মুন্ডন করেছে আল্লাহ তাদের প্রতি রহমত বর্ষণ করুন। যারা শেভ করেননি তারা আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা ট্রিম করেছে তাদের কী হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবার সেই একই কথা, আল্লাহ যারা শেভ করেছে আল্লাহ তাদের উপর রহমত বর্ষণ করুন, মাথা মুন্ডন করেছে যারা। ফোর্থ টাইম যখন ওরা জিজ্ঞেস করল, ফোর্থ টাইম যখন তারা ওই সাহাবারা আবার তারাও, মানে কেউ তো দেখেন ব্লেসিং পাওয়ার জন্য সবাই, আল্লাহর বারাকা পাওয়ার জন্য সবাই কতটা ব্যাকুল। তারা আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা ট্রিম করেছে তাদের কী হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মে আল্লাহ অলসো হ্যাভ রাহমা আপন দোজ হু হ্যাভ ট্রিমড দেয়ার হেয়ার। সেজন্যই আমরা ওমরায় বা হজে গেলে আমরা we try to shave our hair unless there is really some different reason, because ওইটাতেই বারাকা বেশি। তারপরে যেই পশুগুলোকে ওনারা স্লটার করলেন, সেই পশুগুলি কাকে দিবেন? বিলিয়ে দিবেন কাকে? দিতে হচ্ছে স্যাক্রিফিশিয়াল পশু তো দিতে হবে মানুষকে বিলিয়ে। সেগুলো কিন্তু ওনারা সব পাঠিয়ে দিলেন মক্কা, কারণ নিকটবর্তী মক্কায় তো দিতে, মক্কায় তো স্যাক্রিফাইস করে দিতে হয়, তো মক্কায় পাঠিয়ে দিলেন। কাদের কাছে এগুলি কারা পেলো এবং কারা এর থেকে কারা খাওয়া দাওয়া করলো? কুরাইশরা, যারা কিনা ওই মাংস ওই পশুগুলোকে গ্রহণ করলো, কিন্তু যারা পশুগুলিকে পাঠিয়েছে তাদেরকে গ্রহণ করতে পারলো না। দে ওয়ার সো মিন মাইন্ডেড, সো মিন, সো লো,
blindfolded because they are arrogant. They couldn't see the bigger picture. They couldn't trust people. ওরা ধরে নিছে ওদের সম্মান ইজ্জত চলে যাবে, which was basically not true. মানে ঘটনাক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কোরবানির পশু তো ওনারা সবাই নিয়ে এসেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উটটা নিয়ে এসেছিলেন, or one of the উট, সেটা ছিল বদরের যুদ্ধে পাওয়া আবু জাহেলের উটটা। তখনকার দিনে মানুষের পশুদেরকে বাহন, যেগুলো স্পেশালি যারা লিডার্স, তাদের বাহনগুলোকে চিনত। যেমন এখনও আমরা যেটা দেখে অনেকের অন্য একজনের গাড়ি চিনি, তাই না? এরকম তো চিনি, আর ওর নেতাদেরটা তো চিনতই। তো ওইটা স্লটার করে ওইটার মাংস যখন পাঠিয়ে দিয়েছে, মাংস ছিলে টেলে তো আর পাঠায় না, স্লটার করে পাঠিয়ে দিয়েছে কোরবানি করে। ওইটা দেখে কোরাইশরা খুবই, যেটাকে বলে, অপমানিত হলো এবং বিক্ষুব্ধ হলো, বাট ওদের করার কিছু নেই। সো উম্মে সালামা আমরা দেখলাম ওনার প্রজ্ঞা, এবং she was also a comforter of Rasulullah sallallahu alaihi wasallam, like Khadija radhiyallahu anha, because of her compassion, because of her smartness, wisdom. সেজন্য সেটা উনি করতে পারতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি কমফোর্ট দিতে পারতেন ভালো। এবং আমরা আরেকটা জিনিস দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম never shied away taking advice from his wives when it is needed. As far as the intellectual ability is concerned, human intellectual ability is concerned, Rasulullah sallallahu alaihi wasallam never differentiated between man and woman. Never. Physical to, of course, there is a difference between man and woman. Intellectual ability বেলায় Rasulullah sallallahu alaihi wasallam never differentiated between man and woman, and Allah never differentiated between man and woman. Though একটা আয়াত নিয়ে আসবে, মানুষ একজন পুরুষ সাক্ষী সমান দুইজন নারী সাক্ষী, এটার এক্সপ্লেনেশন আলাদা আছে, বুঝলেই বোঝার হিকমা থাকলে ওইটাও বোঝা যাবে আর কি। এখন এইটা আমাদের সেই জায়গা না সেটা নিয়ে আলোচনা করার। একটা ঘটনা ঘটেছিল, কাব ইবেন উজরা রাদিয়াল্লাহু আনহু ওই সময়ে এহরাম অবস্থায় যখন এহরামে ছিলেন ওনারা, তখন তার মাথায় উকুনে ছেয়ে গিয়েছিল, স্পেশাল টাইপের একটা উকুনে ছেয়ে গিয়েছিল, অ্যান্ড হি বিকেম সিক অ্যাকচুয়ালি, এবং মাথা ঘা হয়ে যাওয়ার উপক্রম, উইচ কুড বেসিক্যালি কিল হিম অ্যাকচুয়ালি। বাট কিল করুক আর না করুক, সে তার মাথা উকুনে ভরে গিয়েছিল। তার কাছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসলেন, উনি বললেন যে তুমি চুল ছেটে ফেলো বা শেভ করে ফেলো, কারণ হচ্ছে যে ইউ হ্যাভ টু, মানে তার তো কমফোর্ট লাগবে, তার তো অসুস্থ হওয়া থেকে তাকে রক্ষা করতে হবে। এবং সেই প্রেক্ষিতেই কিন্তু আল্লাহ, বিকজ এহরামে থাকা অবস্থায় তো আপনি শেভ করতে পারেন না, কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ তো নির্দেশ দিয়েছেনই, আল্লাহ সূরা নাজিল করেছেন সূরাতুল বাকারার 196 নম্বর আয়া, হজ ও ওমরা আল্লাহর জন্য পূর্ণ করো, তারপর যদি তোমরা আটকে পড়ো তবে যে পশু সহজ হবে তা জবাই করো, আর তোমরা তোমাদের মাথা মুন্ডন করো না যতক্ষণ না পশু তার স্থানে পৌঁছে, আর তোমাদের মধ্যে যে অসুস্থ কিংবা তার মাথায় যদি কোনো কষ্ট থাকে, এই কারণেই নাজিল হয়েছে, তার মাথায় কষ্ট হয়েছে, মাথায় উকুন হয়েছিল, আর তোমাদের মধ্যে যে অসুস্থ কিংবা তার মাথায় যদি কোনো কষ্ট থাকে তবে সিয়াম কিংবা সাদাকা অথবা পশু জবের মাধ্যমে ফিদিয়া দাও। মানে এহরাম থেকে বেরিয়ে আসতে হবে না, ফিদিয়া দিলেই হবে। বর্তমানে যে অংশটা নিয়ে আমরা আলোচনা করতে চেয়েছিলাম, আল্লাহ সেটা বলে দিয়েছেন। কি বলেছেন? যে ওটা অসুস্থ যদি থাকে মাথায়, সেটার জন্য তো রিমেডি নিতেই হবে, মানে মাথা চেঁচে ফেললো, রিমেডি নিতে হবে এবং সেটার জন্য ফিদিয়া দিতে হবে। আমরা অনেক সময় কাফারা বলি, ফিদিয়া দিতে হবে। ফিদিয়া কি দিতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আল্লাহ বলছেন কি ফিদিয়া দিতে হবে, সেটাকে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেসিফাই করে দিয়েছেন। কি? ফাস্ট 3 days। আল্লাহ ফাস্টিংয়ের কথা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাস্ট 3 days, অর গিভ 3 সা অফ ফুড। সা হচ্ছে একটা মেজারমেন্ট। সা মানে হচ্ছে 1 sa is 4 mud, and 1 mud is a 2 handful of anything, dates হোক আর যাই হোক, 2 handful এমন করে নেবেন, নিয়ে 2 বার দিলে 1 মাদ, ওরকম 4 বার নিলে এটা হবে 1 সা। এটা 6 জনের মধ্যে বিলিয়ে দেওয়া। or slaughter what is readily available for you, বুখারী এবং মুসলিমে এসছে। ইভেনচুয়ালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবারা কাবা তাওয়াফ করা তো দূরের কথা, দর্শন না করেই
সকল দুঃখ এবং অতৃপ্তি নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। এবং তার মধ্যে যে আরেকটা হৃদয় বিদারক ঘটনা ঘটলো সেটা হচ্ছে তাদের সাহাবী আবু জান্দাল রাদিয়াল্লাহু আনহুকেও তার বাবার কারাগারে ফেরত দিয়ে আসতে হলো। সব কিছু মিলিয়ে তারা খুবই ভারাক্রান্ত, খুবই দুঃখিত এবং তারা সবাই মানে নিশ্চুপভাবে তারা পথ চলছেন। আর এদিকে ওমর রাদিয়াল্লাহু আনহু অন টপ অফ দ্যাট he was very disturbed, worried for his actions, what he has done, how he behaved with Rasulullah sallallahu alaihi wasallam. এটা থেকে উনি বেরিয়ে আসতে পারছেন, এর জন্য উনি ডিস্টার্ব। তিনি যে শুধু ভুল বুঝতে পেরেছিলেন তাই নয়, তিনি আন্তরিকভাবেই চাচ্ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চাইতে। একে তো উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার জন্য উদ্গ্রীব, তারপরে উনি তো জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমা ছাড়া আল্লাহ তো তাকে ক্ষমা করবে না। সেজন্য সে তার যে বাহনটা উটের মধ্যে ছিল সেটা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশপাশে ঘুরঘুর করতে লাগলো এবং তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিল, যে একবার দুবার তিনবার সালাম দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো উত্তর দিলেন না এবং তিনবারের বেশি দেওয়াও যায় না। ওমর তখন ওয়াজ সো স্কেয়ার্ড, উনি ভাবলেন যে আই এম ডান ফর এভার, যা করেছি তার জন্য আমি শেষ। এবং ওমর রাদিয়াল্লাহু পরে বলছেন যে আমি তখন নিজেকে বললাম, এটা আরব ওয়ার্ল্ডে এরকম একটা আরব মানে ওদের কালচারে এই হচ্ছে যেটা আমি বলবো এখন, সেটা হচ্ছে এরকমভাবে নিজেদেরকে মানে সমর্পণ করে বা নিজেদের সম্বন্ধে ধিক্কার দেওয়া যাই বলেন না কেন। সে হচ্ছে লেট ওমরস মাদার মোর্ন দ্য লস অফ হার সান। মানে উনি বলছেন যে ওমরের মাকে তার ছেলে হারানোর জন্য বিলাপ করা বা দুঃখ করুক, মানে তার ছেলে তো গেছে। এইটা যখন উনি ভাবছেন তখন দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে পাঠালেন, সে এসে বলল ওমর তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছেন। তখন সেই ভয়ে তার হয়ে গেল আতঙ্ক, সে ভাবছে কোনো এক আয়াত নাজিল হয়েছে আমার জন্য, আই এম ডান, আমার আর মুক্তি নেই, আল্লাহ আমাকে মানে শাস্তি দিয়ে দেবেন। কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উনি গেলেন আবার দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটা উজ্জ্বল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে দেখেই বলতে লাগলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয়ই আমরা তোমাকে সুস্পষ্ট বিজয় দিয়েছি। মানে ফাতাহনা লাকা, লাকা মানে কা মানে ইউ ইজ তুমি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয়ই আমরা তোমাকে সুস্পষ্ট বিজয় দিয়েছি। এটা হচ্ছে সূরাতুল ফাত, যেটা নাজিল হয়েছে ফেরার পথে, তার প্রথম আয়াত। ওমর এটা শুনে মানে সে মানে এক্সাইটেড আর কি, বললে উনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইজ দিস দ্য ভিক্টরি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন ইয়েস ইট ইজ দ্য ভিক্টরি। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু এতই এক্সাইটেড উনি জোরে জোরে বলে ওঠেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। অন্য সাহাবারও তার কথা শুনে বুঝতে পারলেন ইটস এ গ্রেট নিউজ, দেয়ার ইজ সামথিং গ্রেট। যারা দূরে ছিলেন সবাই সমস্বরে আল্লাহু আকবার বলতে লাগলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওনাদেরকে সবাইকে, আল্লাহ আমার কাছে একটি সূরা নাজিল করেছেন যা পৃথিবীর সব কিছুর চেয়ে আমার কাছে প্রিয়। এই কথা শুনে সাহাবারা বলে উঠলেন হানিয়ান মারিয়া, হানিয়ান মারিয়ান। ইটস এন এক্সপ্রেশন, এক্সপ্রেশনের মানে হচ্ছে বেসিক্যালি প্লেজার, আনন্দ, এই ধরনের অর্থে। আমার মূল কথাটা মানে ইটস এন এক্সপ্রেশন অফ জয়, যার অর্থ হচ্ছে মে ইউ লিভ আ লাইফ দ্যাট ইজ ফ্রি অফ সিন অ্যান্ড ডিজিজ। যেহেতু আল্লাহ বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, সেজন্য সাহাবারা বলছেন তাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সম্বোধন করছেন, মে ইউ লিভ এ লাইফ দ্যাট ইজ ফ্রি অফ সিন অ্যান্ড ডিজিজ। কিন্তু তার পরপরই সাহাবারা বললেন আমাদের জন্য কি? আল্লাহ তো আপনাকে এই দিয়েছেন, আমাদের জন্য কি? আল্লাহ তার উত্তরও দিয়ে দিয়েছেন। আমরা ওই একই সূরাতেই সেটার উত্তরটা হচ্ছে আল্লাহর ৫ নম্বর আয়া, লিউদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া ইউকাফফির আনহুম সাইয়্যাতিহিম ওয়া কানা যালিকা ইনদাল্লাহি ফাওজান আযীমা। কিসের জন্য দিচ্ছেন? যাতে করে তিনি মুমিন পুরুষ এবং মুমিন মহিলাদেরকে জান্নাতে প্রবেশ করাতে পারেন, যার নিচ দিয়ে
আনহার, রিভার বা স্রোতধারা ফ্লো করছে, এবং যেখানে তারা চিরকাল অধিষ্ঠিত হবে, চিরকাল থাকবে, ইটারনালি, আবাদা। এবং যাতে করে তিনি সরিয়ে দেন তাদের পাপগুলোকে, মুছে দেন। ওয়াকানা যালিকা ইনদাল্লাহি ফাউজান আজিমা, এবং আল্লাহর কাছে এটাই হচ্ছে ফাউজান আজিমা। ফাউজান আজিমা মানে হচ্ছে মহা সাফল্য। ওনারা বলছিলেন যে আমাদের জন্য কি আছে, ওই যে এর চেয়ে বেশি তো আর কিছু থাকার কোনো কারণ নেই, সব কিছু ক্ষমা করে দিচ্ছেন উনি, ইভেন পাপগুলোকে ক্ষমা করে দিচ্ছেন, এবং চিরকালের জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। দ্যাটস দ্য আলটিমেট প্রাইজ অফ দ্য হিউম্যান বিইং। দেখেন, যেই এই আয়াতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছেন, আল্লাহর কোরআন থেকে বলেছেন, এটা শোনার পরে সাহাবারা কিন্তু আসলে যারা কিছুক্ষণ আগে পর্যন্ত মনমরা ছিল, ফেল্ট হিউমিলিয়েটেড, তারা কিন্তু মানে in a flicker of a second they became happy as if they were smelling the victory। মানে ওরা কথাটা শুনেই বুঝতে পাচ্ছেন যে ভিক্টরি দেখতে পাচ্ছেন, ভিক্টরি গন্ধ পাচ্ছেন। তখন তাদের সকল হতাশা, দুঃখ, অপমান হয়ে গেল, উবে গেল। এই হচ্ছে আল্লাহর প্রতি সাহাবাদের ঈমান। যখন আল্লাহর কোরআন, নবীজির আশ্বাস তাদের কাছে দিবালোকের মতো সত্য হয়, তখন যখনই তা বাস্তবায়ন হোক তাতে কিছু যায় আসে না। দে believe that, they hold on that. This is called the complete submission to the will of Allah, to the commandment of Allah and to the will of Rasulullah sallallahu alaihi wasallam. দেখেন, আল্লাহর পরীক্ষা যত কঠিন তার পুরস্কারও কিন্তু তত বড়। আমরা এতক্ষণ তাই দেখেছি কি পরিমাণ পরীক্ষায় ওনারা দিয়েছেন, এই পুরা জার্নিটা থেকে শুরু করে হুদাইবিয়াতে এসে সে বায়াতুশ শাজারা, কি বায়াতটা নিয়েছিলেন, নিশ্চিত মৃত্যু জেনে, এই পরিমাণ স্যাক্রিফাইস। তারপরে একটা সন্ধি হলো, যাতে অসম একটা সন্ধি, তাদেরকে একটা হিউমিলিয়েটিং সন্ধি, ট্রিটি। এইরকম পরীক্ষা দেওয়ার পরে আল্লাহ কি রিওয়ার্ড দিলেন আমরা এখন পড়লাম, জান্নাত। তাদের ঈমান বাড়িয়ে দিলেন। কার জন্য আল্লাহ এটা করেছেন? ওই পরীক্ষা যারা পাশ করেছে তাদের জন্য করেছেন। সো কোনো পরীক্ষায় পড়লেই আমরা চেষ্টা করি, পরীক্ষায় পড়লে আমি বিব্রত হব না তা না, আমার দুর্বল ঈমান আমাকে নানান কিছু ভাবতে বাধ্য করবে না তা না, করবে, কিন্তু let us try to stand up, let us try to get up and go back to Allah, seek the help of Allah, do our part and seek the help of Allah, and then we get the reward. এই কালেও পরকালেরটা আমরা জানি না, তবে রিওয়ার্ড আমরা পাবো নিশ্চিত। আমরা দেখতে পেলাম সাহাবাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমান্য করার পরেও তাদের রিওয়ার্ডটা কি, বিকজ দেয়ার ঈমান ওয়াজ ফার্ম। সো ফাইনালি উই ক্যান সে দ্যাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবাদেরকে তো রিওয়ার্ডেড করেছেনই এই পরীক্ষার জন্য, কিন্তু সিচুয়েশনটা এতই প্রিক্যারিয়াস ছিল, এতই আনসার্টেন ছিল, কষ্টের ছিল, যে এবং কমপ্লিকেটেড ছিল মানসিক এবং শারীরিক। কারণ ওনারা সাহাবারা তো জানছেন না আসলে কি হচ্ছে, আনসার্টেনিটি তো ওখানে, ওনারা তো জানছে না। ইভেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও at one point in time he wasn't sure actually, মানে কি হতে যাচ্ছে, নাহলে তো উনি প্রথমেই স্পষ্ট করে বলে দিতেন। এই অবস্থাটাকে ক্লিয়ারিফাই করার জন্য আল্লাহ অ্যাকচুয়ালি সেন্ড ডাউন দ্য হোল সূরা and affirming his trust and faith on these people and Rasulullah sallallahu alaihi wasallam and how he has honored these people. এটা আল্লাহ আলটিমেটলি সাহাবাদেরকে ইমানের উপরে আরো দৃঢ় করার জন্য পুরো একটা সূরা নাজিল করে দিয়েছেন। যদিও সূরাতে 29টা আয়াত, আমাদের আরো বিশ্লেষণ আছে, ইফ টাইম কামস উই উইল ডু দ্যাট ইনশাআল্লাহ, অর ইফ টাইম পারমিটস। আমরা দেখলাম যে আল্লাহ অলওয়েজ ওয়ান্টস টু ফরগিভ মুমিন, bless them and guide them to the ultimate success. Thus Allah subhanahu wa ta'ala honored Rasulullah sallallahu alaihi wasallam and Muslims by doing that. আমরা এই ফাঁকে এই সূরা থেকে কিঞ্চিত বিশ্লেষণটা আমরা একটু দেখে নিই। মানে আমরা সব আয়াত নিয়ে কথা বলবো না, আমরা মোটামুটি যে কাজটা করতে চাই সেটা হচ্ছে, আমরা প্রথম 5টা আয়াত তো আমরা আগেও পড়েছিলাম মনে হয়, যদি প্রথম 5টা আয়াত না পড়ি তাহলে আমরা বুঝতে পারবো না ঘটনাটা কি।
লাইক শুরু থেকে যদি বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, ইনডিড নিশ্চয়ই আমরা তোমাকে সুস্পষ্ট বিজয় দিয়েছি। লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ বলছেন কেন? সো দ্যাট আল্লাহ মে ফরগিভ ইউ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন লিয়াগফিরা লাকা আল্লাহু, আল্লাহ যাতে করে তোমাকে ফরগিভ করে দিতে পারেন, ক্ষমা করে দিতে পারেন। মা তাকাদ্দামা মিন যামবিক, হোয়াট প্রিসিডেড ইউ, তোমার আগের জাম্ব মানে আগের পাপগুলোকে, আগের স্খলনকে, ওয়ামা তাআখারা পরবর্তীকে, ওয়ায়ুতিম্মা নি'মাতাহু এবং তোমাকে তোমার নিয়ামাগুলোকে কমপ্লিট করে দিতে পারেন, তোমার প্রতি নিয়ামত যাতে পূর্ণ করে দিতে পারেন তোমাকে, আর তোমাকে সরল পথের হিদায়াত দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে। এই আয়াতটা কিন্তু কেবলমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, প্রথম 3টা আয়াত। ওয়ায়ানসুরাকাল্লাহু নাসরান আযীজা, এবং তোমাকে আল্লাহ প্রবল সাহায্য দান করেন। কেন আল্লাহ ফাতাহ মুবিনা দিয়েছেন? কারণ হচ্ছে এটা করার জন্য, তোমাকে যাতে আল্লাহ মাইটি ভিক্টরি দান করতে পারেন। কারণ আলটিমেটলি মাইটি ভিক্টরিগুলি আসতে থাকবে আরও। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিনা লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানাল্লাহু আলিমান হাকিমা। আমরা এর অর্থ একটু আগেই পড়েছি, ইমান বাড়িয়ে দিয়েছেন। লিউদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া ইউকাফফিরা আনহুম সাইয়্যাতিহিম ওয়া কানা যালিকা ইনদাল্লাহি ফাওজান আযীমা। এটাও আমরা পড়েছি আগে। কি বলেছেন? যেন তিনি মুমিন নারী ও পুরুষকে জান্নাতে প্রবেশ করাবেন, যার নিচ দিয়ে নহরের ধারা মানে পানির ধারা প্রবাহিত, যেখানে তারা চিরস্থায়ী হবে, আর তিনি তাদের পাপগুলোকে ক্ষমা করবেন। আর এটি ছিল আল্লাহর নিকট এক মহা সাফল্য। মানে এই ক্ষমা পাওয়াটা এবং জান্নাতে প্রবেশ করাটা হচ্ছে আল্লাহর কাছে মানুষের জন্য সাফল্য। তো আমরা যে সাফল্য করে চিৎকার করি, আমরা যে স্ট্যান্ডার্ডে মাপি, আল্লাহর স্ট্যান্ডার্ড তো সেটা না। আল্লাহর স্ট্যান্ডার্ড হচ্ছে, সাফল্য হচ্ছে আপনাকে পাপ মুক্ত করে দেওয়া। আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারবেন আপনার কর্মের জন্য মানে আল্লাহর ভালোবাসার জন্য, আল্লাহ যাতে প্লিজ হয় আপনার প্রতি, এবং আপনাকে সারা মানে ইটারনাল জান্নাতে প্রবেশ করাতে পারবেন। দ্যাট ইজ দ্য সাকসেস। আল্লাহর কাছে এইটাই সাকসেস। আমরা বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে, যেহেতু স্বপ্ন মানে তো নবীদের স্বপ্ন তো নির্দেশ আল্লাহর, ওয়াহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এসেছিলেন উমরা করতে। সেই কথাটাই আল্লাহ এই একই সূরার 27 নম্বর আয়াতে কিন্তু কনফার্ম করেছেন। বলেছেন কি? লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিনা মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন ফাআলিমা মা লাম তা'লামু ফাজআলা মিন দুনি যালিকা ফাতহান করিবা। নিশ্চয়ই আল্লাহ তার রাসূলকে একটি ভিশন দেখিয়েছেন, স্বপ্ন দেখিয়েছেন, ভিশন দেখিয়েছেন, হুইচ ইজ ট্রু। অবশ্যই আল্লাহ তার রাসূলকে স্বপ্নটি যথাযথভাবে রাসূলের স্বপ্নটি যথাযথভাবে সত্য পরিণত করে দিয়েছেন। তোমরা ইনশাল্লাহ নিরাপদে তোমাদের মাথা মুন্ডন করে চুল ছেটে নির্ভয়ে মসজিদুল হারামে অবশ্যই প্রবেশ করবে। অতঃপর আল্লাহ জেনেছেন যে তোমরা জানতেন না, আল্লাহ জেনেছেন যা তোমরা জানতেন না। সুতরাং এছাড়াও তিনি দিলেন এক নিকটবর্তী জয়। আমরা সেই নিকটবর্তী জয়টাকে পরে আলোচনা করব। সেটা হচ্ছে ইমিডিয়েট, যেটা হচ্ছে খাইবারের যুদ্ধে জয়। এবং এই যে 1400 সাহাবা যে বায়াতুল শাজারা গ্রহণ দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাদের সম্বন্ধে আল্লাহ কতটা প্লিজড সেটাও আল্লাহ জানিয়ে দিয়েছেন এই সূরাতে 10 নম্বর আয়াতে। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম
আল্লাহ বলছেন ফর শিওর যারা তোমাকে বায়াত দিয়েছে তারা নিশ্চয়ই আল্লাহর কাছেও বায়াত করেছে। আল্লাহ নিশ্চয়তা দিয়ে বলছে ইন্নামা, আল্লাহর হাত, ইয়াদুল্লাহি, আল্লাহর হাত ছিল তাদের হাতের উপরে। ফামান নাকাসা ফা ইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি, আর যারা এই বায়াকে ছেদ করবে তারা আসলে তাদের নিজেদের প্রতি অন্যায় করবে, নিজেদেরকে ছেদ করবে, মানে যারা এটা ভঙ্গ করবে তারা নিজেরই ক্ষতি করবে আর কি। অ্যান্ড যা এটা ফুলফিল করবে সে আসলে আল্লাহর প্রমিসকে ফুল করবে। ও আউফা বিমা আহাদা আলাইহুল্লাহু ফাসাইউতিহি আজরান আযীমা, আল্লাহ যারা এটা ফুলফিল করবে আল্লাহ তাদেরকে গ্রেট রিওয়ার্ড দেবে। ঠিক তেমনি আল্লাহ 18 নম্বর আয়াতে বলেছেন যে তিনি মানে যারা বায়াত দিয়েছে তাদের প্রতি কতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্লিজড, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18 নম্বর আয়াতে বলেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান কারিবা। আমরা এটা আলোচনা করেছিলাম আজকেই। এটার অর্থটা হচ্ছে অবশ্যই আল্লাহ মুমিনদের উপর সন্তুষ্ট হয়েছেন যারা যখন তারা গাছের নিচে তোমার হাতে বায়াত গ্রহণ করেছিল, অতঃপর তিনি তাদের অন্তরে কি ছিল তা জেনে নিয়েছেন, ফলে তাদের উপর প্রশান্তি নাজিল করেছেন সাকিনা, এবং তাদেরকে পুরস্কৃত করলেন নিকটবর্তী বিজয় দিয়ে। সেই নিকটবর্তী বিজয়টা কি সেটা সম্বন্ধে আল্লাহ আরও ক্লিয়ার করছেন পরবর্তী আয়াতে, ওয়া মাগানিমা কাসীরান ইয়াখুযুনাহা ওয়া কানাল্লাহু আজিজান হাকিমা, এবং আল্লাহ তাদেরকে বিপুল পরিমাণ ও গনিমা যা তারা গ্রহণ করবে, আল্লাহ তাদেরকে বিজয় তো দিবেনই, তাদেরকে বিপুল পরিমাণ গনিমা দিবেন, মানে দুনিয়ার বিজয়ও দেবেন। আর আল্লাহ হলেন মহাপরাক্রমশালী। এবং এর পরবর্তী আয়াতে বলছেন আল্লাহ তোমাদেরকে অনেক গনিমতের ওয়াদা দিয়েছেন যা তোমরা গ্রহণ করবে, তারপর এগুলি আগে দিয়েছেন, আর মানুষের হাত তোমাদের হাত থেকে ফিরিয়ে রেখেছেন, যাতে মানুষের হাত তোমাদের থেকে ফিরিয়ে রেখেছেন যাতে এটি মুমিনদের জন্য একটি নিদর্শন হয়, আর তিনি তোমাদের সরল পথ দেখান। আর আরেকটি বিজয় তোমাদের জন্য রেখেছেন যা তোমরা এখনও অর্জন করতে সক্ষম হওনি, কিন্তু আল্লাহ তা বেষ্টন করে রেখেছেন, মানে তোমাদের জন্য রেখেছেন। আর আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান, এবং আল্লাহ নোজ এভরিথিং পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, সেটাও আল্লাহ 21 নম্বর আয়াতে বলেছেন। আর যারা কুফরি করছে তারা যদি তোমাদের সাথে যুদ্ধ করে তবে অবশ্যই তারা পিঠ দেখিয়ে পালিয়ে যাবে, আর তারপর তারা কোনো অভিভাবক বা সাহায্যকারী পাবে না। যদি কোরাইশা যুদ্ধ করতো মুসলমানদের সাথে তাহলে তারা পিঠ টান দিয়ে পালিয়ে যেত, আল্লাহ জানেন সেটা। আল্লাহর পরের আয়াতে বলছেন সুন্নাত আল্লাহিল্লাতি কাদ খালাত মিন ক্বাবল, দিস ইজ দ্য সুন্নাহ অফ আল্লাহ, established way of Allah which has occurred before, and never will you find in the way of Allah any change. That is the sunnah of Allah, এবং আল্লাহর সুন্নাতে আল্লাহর ওয়েতে কোনো চেঞ্জ নাই, তুমি সেটা পাবে না কখনো। তো আমরা যে কথাটা ফাইনালি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সব কিছু কনফার্ম করার পরে আল্লাহ একটি আয়াত নাজিল করছেন, সেই আয়াতটা হচ্ছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহিদা। ইট ইজ হি হু, মানে আল্লাহ, sent his messenger arsala rasulahu with guidance and the religion of truth to manifest it over all religion, and sufficient is Allah as witness. এবং তারপরেই বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশাদ্দাহু আলা কুফফারা রুহামাউ বাইনাহুম। Muhammad is the messenger of Allah, and those with him are forceful against the disbelievers and merciful amongst themselves. You see them bowing and prostrating, seeking bounty from Allah and His pleasure, and their marks in their faces from the traces of prostration. And finally Allah said in this ayah, Allah has promised jara বিশ্বাসী
যারা ঈমান আনে সৎকর্ম করে আল্লাহ তাদের জন্য ক্ষমা এবং মহা প্রতিদানের ওয়াদা করেন। আজকের মতো আমরা এখানেই শেষ করছি, যে আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ উই উইল বেসিক্যালি র্যাপ আপ হুদাইবিয়া ইনশাআল্লাহ। আপনাদের জন্য কোনো প্রশ্ন থাকে, আপনাদের জন্য 5 মিনিট সময় বরাদ্দ আছে, আপনারা প্রশ্ন করতে পারেন। তাহলে আমরা শেষ করি ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।